যাই হোক, সকলে কেমন আছেন? বলিদানের পরিবর্তে এই দিনটা আমরা পেয়েছি। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে একটা সরকারের ক্ষমতা নেই, একটা মানে এই গণতান্ত্রিক সিস্টেমে জনগণের অধিকার ছিনিয়ে নেওয়া, কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে। আর এটা বসে বসে আমরা দেখছি। আজ যে মন্ত্রী, আজ যে সরকারে আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু আমাদের মূল্যবান সময়টা কিন্তু পেরিয়ে যাচ্ছে। আমরা ভাবলে বুঝতে পারবেন যে সরকার, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি সরকার, তার কিন্তু কোনোভাবেই যোগ্যদের ফেলে রাখতে পারে না। যোগ্যদের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন বছরের পর বছর ফেলে রাখতে পারে না, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জায়গায় আজকে আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন যে এই 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা 2022-এর ডিসেম্বর মাসে পরীক্ষা দিল। দীর্ঘ 5 বছর পর নতুন পরীক্ষা দিল। রেজাল্টের সময় জানানো হয়েছিল বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। আজকে প্রায় 3 বছর পেরিয়ে গেছে, কোনো উচ্চবাচ্য নেই, তারপরও বাড়িতে বসে থাকবেন। যারা এই উত্তরবঙ্গের রায়গঞ্জের আদিত্য প্রতিবন্ধী ক্যান্ডিডেট, পূর্ব বর্ধমানের আমাদের সায়নিধি, পৃথ্বীরাজ, এই সব প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধীরা যদি পথে আসে আর তাদের থেকেও যদি মানসিক প্রতিবন্ধী বাড়িতে থাকে, মানে আমাদের মতো স্বাভাবিক মানসিক প্রতিবন্ধী যে রাজপথে যাব না, তাদেরকে আসতে হবে না। রায়গঞ্জের আদিত্য আসছে, কিন্তু টিকিট কেটে ফেলেছে। আজকে পুরুলিয়া থেকে আমাকে একজন কল করেছিলেন, প্রতিবন্ধী ক্যান্ডিডেট, আসা যাওয়ার টাকাও নেই তাদের কাছে, একটু সাহায্যের জন্য বলছিলেন। তো অবশ্যই আমরা যতটা পারি সাহায্য করব। দাদা, আমরা আমাদের খাওয়া খরচা দিতে হবে না, অন্তত আসা যাওয়ার টিকিটটা যদি দেন, মানে একদম নিঃস্ব তারা। একটা প্রতিবন্ধী ছেলে, তার বাবা কল করে বলছে, এর থেকে মানে দুর্ভাগ্যেরা কী হতে পারে বলুন? আন্দোলন করতে আসবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে। আর আমরা বাংলা ভাষা আন্দোলন দেখছি, মানুষের জন্য এত কিছু হচ্ছে, আর সেই মানুষেরাই আবার কলকাতা রাজপথে আন্দোলন করতে আসছে, নিজের যোগ্যতা অর্জন করেছে এখন তাদের নিয়োগের দাবিতে। তাহলে উন্নয়নটা কোথায় হচ্ছে? উন্নয়নটা কোথায় হচ্ছে বলুন তো? অনুদান, গণতন্ত্রে অনুদানের একটা জায়গা আছে, কিন্তু সাথে সাথে যাদের পরীক্ষা নেওয়া হলো, দীর্ঘ 3 বছর ফেলে রাখা হলো, তাদেরকে তো এইভাবে আটকে রাখা যায় না এইভাবে দিনের পর দিন। কলকাতায় আন্দোলন করতে আসবে, তাদের দিন আনা দিন খাওয়া, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে বাড়ি। এরা যদি আজকে প্রতিবন্ধীরা দীর্ঘদিন ধরে ফেলে রাখছে, তাহলে অন্যান্য প্রতিবন্ধীরা যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করে, পড়াশোনায় থাকে না, একটা সমাজে বঞ্চিত হয়ে থাকে, তারা কি করে আর মানে কি করে তারা পড়াশোনার মধ্যে আসবে? প্রতিবন্ধীরা তো আমাদের সাথে, সাধারণদের সাথে স্ট্রাগল করে প্রতিবন্ধীরা কিন্তু তারা টেট পাস করেছে। নিয়োগটা তো দিতে হবে, দীর্ঘ 2.5-3 বছর হতে চললো। ভাবুন, আমার কথাটা আজকে দুপুরে কথাটা শুনে খুব খারাপ লাগলো। বারে বারে কল করছিলেন পুরুলিয়া থেকে। তা ফোনটা ধরার পর বললো, দাদা আমার বাবার সাথে একটু কথা বলুন বিদেশ দা। আল্লাহ হ্যাঁ, বাবার কাছে দিন। তো উনি বললেন যে আমরা আন্দোলনে যাব, তো এই ব্যাপার, খরচের টাকা নেই, আন্দোলন করতে আসবে। এর থেকে দুর্ভাগ্য। সব দিকে মানুষের উন্নয়নের জন্য বিশাল বিশাল ফেস্টুন, বিশাল বিশাল মানুষের উন্নয়ন, পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে, কিন্তু এই সমাধান কেউ করছে না। যে এই দীর্ঘদিন বসে আছে, এদের তো একটা করে, এদের যেটুকু স্কুলও বাঁচবে, তাদের পরিবারও বাঁচবে, তাদের মুখে স্বপ্ন পূরণ হবে, তারা তো বাহবা দেবে সরকারকে। কিন্তু দীর্ঘদিন এইভাবে ফেলে রাখাটা, এটা খুব দুর্ভাগ্যের। আর এই দুর্ভাগ্যের বলে বাড়িতে বসে থাকলে হবে না, ছিনিয়ে নিন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ইন্টারভিউ পড়ছেন, বাড়িতে পড়ুন। ইন্টারভিউ আজ হোক কাল হোক পাবো, কিন্তু এটা কথা নয়। আমাদের ইন্টারভিউটা আগস্ট মাসেই দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, শূন্য পদ 17,000, 18,000, 26,000, 25,000, 30,000 দিলে হবে না, পাকা 40,000 ভ্যাকান্সি দিতে হবে। 40 থেকে 50,000 ভ্যাকান্সি দিতে হবে টেট পাস অনুযায়ী। এটাই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। 10, 15, 16,000 ভ্যাকান্সি দেবে, তখন দেখবেন যা স্কোর দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে যাবে, কিছু বলার নেই। আর একবার নিয়োগ হচ্ছে, 5 বছরের নিয়োগ নেই। একবার নিয়োগ হচ্ছে, 5 বছরের নিয়োগ নেই। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কোনো গ্রুপ নয়, প্রত্যেকেই, এখানে কোনো গ্রুপেই, সে ঐক্যমঞ্চ বলুন, অ্যাসোসিয়েশন বলুন, যেই গ্রুপ না বলুন, প্রত্যেকেই নামছে। প্রত্যেকের স্বতঃস্ফূর্ত আন্দোলন এই 19 তারিখের। বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে ছোটো ছোটো গ্রুপ আছে অনেক, সেসব গ্রুপ নয়, প্রত্যেকেই নামছে। প্রত্যেকেই ইন্টারভিউ নিয়ে আমরা বেরোবো, একটা বড় জমায়েত কিন্তু দরকার। আরে বাবা, সব দিকে চলছে, দেখুন না, দেখুন না, টাকা নেই, টাকা নেই। আমি বলি না এই কথাগুলো, টাকা নেই, টাকা নেই। 1,10,000 টাকা করে প্রত্যেকটা পূজা মণ্ডপে দেওয়া হলো। এরপরও আপনারা দেখতে পাবেন সব কিছু। সরকার অনুদান দিক, সেটা আমাদের বিতর্ক, মানে সেটা নিয়ে আমাদের বিতর্কের কোনো জায়গা নেই। কিন্তু দীর্ঘদিন এইভাবে অসন্তোষ জমা জানা বাজছে। 50,000 ডিএলএডদের, টেট উত্তীর্ণদের, তাদের যে শিক্ষকতার পেশায় পাঠালে কি সমস্যা? ইন্টারভিউটা নিয়ে, কোনো মতো ইন্টারভিউটা নিয়ে, প্রত্যেকে তো 2 বছর ট্রেনিং প্রাপ্ত, এখানে বাইরের কেউ নেই। 2 বছর ট্রেনিং প্রাপ্ত, পরে টেট পাস করেছে, কোনো আইনি সমস্যা নেই, এনসিটির গাইডলাইন মেনে সবাই টেট কোয়ালিফাইড হয়েছে। তাদেরকে একটা ইন্টারভিউ নিয়ে, ডেমো নিয়ে তাদের প্রত্যেকটা স্কুলে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন স্কুলে পাঠানো হোক, তারা পড়াক। বাড়িতে বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের বোঝানো হোক, তাদের বাবা মাকে বোঝানো হোক যে আপনারা সরকারি স্কুলে কেন পড়াবেন না। আমরা আমাদের বেসরকারি স্কুলের টিচারদের তুলনায় আমরা অনেক
অনেক ভালো যোগ্যতা সম্পন্ন। 2 বছরের ট্রেনিং দিয়ে টেট পাস করে এখানে এসেছি। আর বেসরকারি স্কুলে যারা পড়ায় ম্যাক্সিমামই টেট উত্তীর্ণ নয়, ম্যাক্সিমামই টেট কোয়ালিফাইড নয়। এই জায়গাটা সরকার ইচ্ছে করলে পারে, কিন্তু যখন ইচ্ছে করছে না তখন ইচ্ছেটা করানোর জন্য আমাদের যা প্রতিরোধটা গড়ে তুলতে হবে। হ্যাঁ, বন্দে মাতরম। এই দেবী দত্ত হলদিয়া থেকে বলছে, এর ব্যাপারটা বলি দীর্ঘ বলছি 1 মাস আগে বাবা মারা গেছে দেবীর বাবা। আমাদের হয়ে ভিডিও করেছে সরকারের উদ্দেশ্যে যে আর কতদিন আমরা দেখব। দেবী একাই সন্তান, মানে বাবার একমাত্রই কন্যা, ওর দাদা ভাই কেউ নেই। তো তারপরে ওর বাবা বেশ কয়েকবার আন্দোলন নিয়ে এসছে, মানে সেই সুদূর হলদিয়া থেকে, নন্দকুমার থেকে ও কলকাতায় এসছে আন্দোলন করে। বাড়িতে গেছে রাতে। বাবা খুব ইচ্ছে মেয়েকে শিক্ষিকা হিসেবে দেখার। কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, সায়েন্সের স্টুডেন্ট। তো টেট পাস করে এই আন্দোলন করে করে বাবাকে হারালো। গত মাসে বাবা মারা গেল, দেবীর বাবা মারা গেল। সেই বাবার আত্মা কিন্তু অসম্পূর্ণ একটা বাবার আত্মা, যে আত্মার যে আমার মেয়ের যে দেখা নিজের চোখে দেখবে যে আমার মেয়ে মানে আন্দোলন করতে করতে টেট উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে, এটা দেখে যদি উনি পরলোক গমন করতেন তাহলে তার আত্মা শান্তি পেত। কিন্তু কি হলো, তার বাবা হঠাৎ করে 1 মাস আগে মারা গেল। সে কি দেখে যেতে পারলো? আর দেবীও কোনোদিন বাবাকে আর দেখাতে পারলো না যে বাবা আমি পেরেছি। ওটা কিন্তু ওর জীবনে এটা কিন্তু একটা অসম্পূর্ণ থেকে গেল। তো আমরাও কিন্তু এই সম্মুখীন হতে পারি, যত দিন যাবে আমরাও কিন্তু এমন সম্মুখীন হতে পারি। কারণ প্রত্যেকের বাবা মায়ের বয়স হচ্ছে, এটা ফিল করুন। যদি আগে থাকতে ফিল করুন এটা, যে বাবা মা বেঁচে আছে তার চোখে বা মুখে একটু হাসির যদি একটু দিতে পারি। এই বয়স হয়ে গেছে, সবারই বাবা মা বৃদ্ধ হয়েছে, তো তার মধ্যে যদি একটু হাসি দিতে পারি, এর থেকে বড় কিছু আর হতে পারে না। বাবা মা কি চায়? সন্তানের হাসি, তৃপ্তি, যে সন্তান পেরেছে। সে আরও 10-5 জনের বাড়ির আশেপাশে অনেকে বলতে পারবে যে আমার ছেলে কিংবা মেয়ে এবারে টেট কোয়ালিফাই হলো, তারপর এবারে জয়েন করলো পাশের স্কুলে বা অন্য ডিস্ট্রিক্টে। এর থেকে এই বলা বাবা মায়ের যেটা গল্প করা অন্যান্যদের কাছে, এটা বাবা মা নিজেও প্রাউড ফিল করে। তো এরকম করে কিন্তু দেবীর মতো এরকম যে অনেক বাবা মা হারিয়ে যাচ্ছে। আমার আপনার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, একটা দিন পেরিয়ে যাচ্ছে। আজকে আপনারা জানেন না, অনেকে যারা ফোন কল করে তারাও কিন্তু অনেকে খুব কান্নাকাটি করেন। অনেক বাবা মা ফোন ধরে না, একজনের সাথে কথা বলছিলাম যে দাদা অনেক বাবা মা কল ধরে। আমি যেহেতু প্রথম থেকে আন্দোলনে ছিলাম, প্রথম থেকেই লড়াই করে আসছি, তো অনেক আশীর্বাদ করেন অনেক বাবা মায়েরা। সাথে সাথে যারা ফোন কল করছে তাদের ক্ষেত্রেও তাদেরকে আশীর্বাদ করেন যে আপনারা যে এইভাবে তোমরা এগিয়ে আসো বাচ্চারা। অনেক বাবা মা এরকম কিন্তু আমাদের প্রত্যেকেরই আশীর্বাদ করেন যাতে আমরা বেরিয়ে যাই। এইসব বাবা মায়েদের মুখে হাসি ফোটাতে গেলে, যার বাবা নেই অন্তত মা বেঁচে রয়েছে, মাকেও যদি দেখাতে পারে যে মা আমি পেরেছি, তাহলে এর থেকে বড় কিছু হতে পারে না। আজকে আমার বাবা মা আছে বুঝতে পারছি না, যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝতে পারবো। আমার বাবা মায়ের থেকে তো বড় কিছু হতে পারে না। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এটা একটু ভাবুন। যারা আসতে পারছেন আসুন, সাথে কিন্তু আরও 5 জনকে নিয়ে আসতে হবে। এখানে বাধা দেওয়া কিছু নেই, শান্তিপূর্ণ গণ আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন হবে। পুলিশ আটকানোর চেষ্টা করবে, পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। যদি বড় জমায়েত করতে পারি, পুলিশ প্রশাসন আমাদেরকে অবশ্যই একটা আমাদের দাবিগুলো রাখার মনে চেষ্টা করবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছে আসুন, শিয়ালদায় আসুন 11টা 11:30-র মধ্যে। আমরা আমাদের দাবি নিয়ে যাব, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ছে। কারণ আমাদের উন্নতি ছাড়া, আমাদের বঞ্চিত করে রেখে কোনো উন্নয়ন হতে পারে না। আর টেট পাস মানে চাকরি নয়, এই কথাটা বলেছিলেন, কিন্তু এই কথাটা আমি সামনে কোনোদিন জানতে চাইবো যে টেটটা কেন নেওয়া হয়, কেন নিচ্ছেন লাখ লাখ টাকা খরচ করে, আবার কোটি কোটি টাকা ইনকাম করার জন্য টেট নিচ্ছেন। সত্যিকারেরই তো প্রাথমিক স্কুলের অবস্থা ভগ্ন দশা হয়ে রয়েছে। এই প্রাথমিক স্কুলগুলো নষ্ট হচ্ছে যে আমলে, এই সরকারের তো অধিকার নেই সেটা নষ্ট করার। নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা গরিবের সন্তানরা যে প্রি প্রাইমারি স্কুলে যাওয়া, আস্তে আস্তে স্কুল ছুট বাড়ছে। এটা তো কারোর ক্ষমতা নেই এটা করা। স্কুল ছুট বাড়ছে, কেন বাড়ছে? কেন স্কুল বন্ধ হচ্ছে? শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে না কেন? এ দায় কে নেবে? সরকারকে নিতে হবে। প্রত্যেকে আসুন। আজকের দিনে বেশি বাড়াবার একটা জায়গায় এসেছি, আমি বললে শেষ হয় না। এই পরিবেশের মধ্যে আসি, এখন বেরিয়ে যাও, বৃষ্টি আসে। একটা লাইভ করে দিতে বললেন, তো ফাঁকা আছে, একটা লাইভ করলাম। সকলেই ভালো থাকবেন। আর নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য, নিজের বাবা মায়ের চোখের জল মোছার জন্য, নিজের স্বপ্ন পূরণের স্বার্থে আগামী 19 তারিখ কিন্তু দেখতে চাই প্রত্যেককেই স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন দেখাও তোমরা। আন্দোলনের মাধ্যমে সব সম্ভব। আন্দোলনের বর্তমান পরিস্থিতি, বর্তমান শুধু ভারতবর্ষ নয়, অন্যান্য আশেপাশে প্রতিবেশী দেশের যে আন্দোলন আপনারা প্রত্যেকেই দেখেছেন, ছাত্র আন্দোলন প্রত্যেকেই দেখেছেন। আমাদের মতো এরকম দীর্ঘদিন বঞ্চনার শিকার কোনো টেট উত্তীর্ণরা হয়নি। আসুন, যদি নিজে জাগতে পারেন, আর 10 জনকে জাগানোর দায়িত্বটাও নিন। প্রত্যেকেই ধন্যবাদ। আর প্রত্যেকেই আবার এই শুভ দিনে প্রত্যেককে শুভেচ্ছা এবং শুভ কামনা।
আগামী দিনে বেরিয়ে যাই আমরা আমাদের একটা স্বাস্থ্যকর জীবনে। এখন তো অস্বাস্থ্যকর জীবনযাপন করছে, অবসল জীবনযাপন করছে। অনেকেই নিজের কাজ, অনেক কাজ আটকে রয়েছে এই অপেক্ষায় কোনো কোথাও ঢুকতেও পারছেন না। আর আমাদের 22 স্টেট এমনই একটা আবেগ। অনেকে ফোন কল করছিলেন, বলছিলেন দাদা অনেকেই বাইরে কেরালা কিংবা তামিলনাড়ুতে কাজ করছে, অনেকেই এত ভালোবাসে আমাদেরকে এই 22 স্টেটকে, তারা বলছে তোমরা যা, আমরা হয়তো যেতে পারছি না এত দূর থেকে, আমরা যান, রাতের খাবার আমরা দেবো, আমরা পাঠাবো। ভাবতে পারছেন যে রাতের খাবারের খরচ আমরা দেবো, আমরা যেতে পারছি না। এর আগে আন্দোলনে গেছি কিন্তু সংসারের চাপে বাইরে আসতে হয়েছে কাজের জন্য, সংসারের চাপে বাইরে কাজ করতে গেছে তামিলনাড়ুতে। তো ফোন কলে ধরা পড়েছে যে আমরা তামিলনাড়ুতে আছি, তা বললো আমরা যান, রাতের খাবার আমরা দেবো। আমাদের দরকার নেই তাদের কষ্টের টাকায় খাওয়া, কিন্তু এরকম কিন্তু আবেগ আছে, এরকম কিন্তু ভালোবাসা আছে, এমনও কিন্তু প্রতিবাদে সবাই সামিল হচ্ছে। 19 তারিখে আমরা অতটা ভাবতাম না যে কতটা রেসপন্স পাওয়া যাবে, কিন্তু যথেষ্ট রেসপন্স, এটা আপনাদের প্রত্যেকেরই অবদান আছে। আজকে লাইভ দেখে অত সন্ধ্যাবেলা আপনার ডিএলএড কলেজ এবং আপনার ব্লক জেলার যেখানে টেট পাস বন্ধু বান্ধবের কাছে আজ দিন একটু কল করুন। প্রত্যেকের কাছে অনুরোধ, আজকের দিনটা অন্তত 5-7 জন করে 10 জন করে কল করুন। আপনারা ডিএলএড কলেজে মেসেজ দিন, পোস্টারটা শেয়ার করুন যে 11টার সময় শিয়ালদায় আসার জন্য, শিয়ালদায় সাউথ মেট্রোতে আসার জন্য।